আসসালামু আলাইকুম। আমি বাংলাদেশি ব্লগার শিলা। সবাইকে আমার চ্যানেলে স্বাগত। প্রতিদিনের মতো চলে আসছি আজকেও একটা রেসিপি নিয়ে। আশা করি আপনাদের ভালো লাগবে, আর যদি ভালো লাগে তাহলে পুরোটা সময় আমার সাথে থাকার অনুরোধ রইল। প্রথমেই আমি এখানে একটা ফ্রাই প্যান দিয়ে তার ভিতরে আমি তেল দিয়ে দিলাম। এখানে আমি 1/3 কাপ পরিমাণ তেল দিয়ে দিয়েছি। আমি 3টা মরিচ দিয়ে দিয়েছি, আর 1/3 কাপ পরিমাণ আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। আর পেঁয়াজগুলোকে আমি এবার তেল, পেঁয়াজ, মরিচ এটাকে ভেজে নেব ঠিক ততক্ষণ যতক্ষণ পেঁয়াজটা একটু নরম না হয়। তবে এখানে পেঁয়াজটাকে আমি কিন্তু একদম ব্রাউন কালার করে নিব না, একটু নরম হয়ে গেলেই এটা আমার হয়ে যাবে। তো আমি পেঁয়াজটাকে কিন্তু ভেজে নিচ্ছি। আর চুলার আঁচটা কিন্তু আমি মিডিয়ামের চেয়ে একটু বেশি করে রেখে দিয়েছি, একেবারে হাই হিটে না। আমার পেঁয়াজটা কিন্তু দেখেন নরম হয়ে গেছে, ঠিক এরকম হলেই হবে। আর এই পেঁয়াজটাকে অতিরিক্ত যে ভাজতে হবে তা কিন্তু না, যে একদম লাল করে ফেলতে হবে সেটা না। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। আর আজকের রান্নাটা আমার একদমই ইজি একটা রান্না, আর এটা সবাই আমরা কম বেশি করতে পারি। এবার আমি আগের থেকে 2টা ডিম ভেঙে রেখে দিয়েছি, সেটা আমি দিয়ে দিলাম। ডিমটাকে কিন্তু আমি ফেটিয়ে রাখিনি, আপনারা ইচ্ছা করলে কিন্তু এখানে ডিমটাকে ফাটিয়ে রেখে দিতে পারবেন, সেটাও দেওয়া যাবে। এবার আমি ডিমটাকে পেঁয়াজ আর মরিচ এটার সাথে একদম সুন্দর করে একদম ঝুরি ঝুরি করে নিব। এখানে ডিমটাকে অতিরিক্ত ভাজতে যাব না, তাহলে কিন্তু ডিমটা শক্ত হয়ে যাবে, আর আমি যে রান্নাটা করব সেটা কিন্তু একদমই ভালো লাগবে না। এবার আমি লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, সামান্য একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম। হলুদের গুঁড়াটা আমি একটু জাস্ট কালারের জন্য দিচ্ছি, আপনারা না চাইলে কিন্তু এটাকে বাদ দিতে পারেন। তবে এটার ভিতরে সামান্য একটু হলুদের গুঁড়া দিলে সেটা ভালোই লাগে দেখতে, অতিরিক্ত দিলে আমার কাছে ভালো লাগে না, তাই আমি অল্প করে দিয়ে দিলাম। এবার আমি আগের থেকে কেটে ধুয়ে রেখে দিয়েছি এখানে বাঁধাকপি, পেঁয়াজের কলি, তারপরে মটরশুঁটি আর হলো টমেটো, এটাকে আমি দিয়ে দিলাম। আমি সবগুলোকে একসঙ্গে রেখে দিয়েছি, তবে আমি এটার সাথে একটু আলু আর গাজরও মিলাবো, সেটা আমি আলাদাই রেখেছি। এবার আমি ডিমের সাথে পুরোটাকে একদম সুন্দর করে মিশিয়ে নেব। আমি বাঁধাকপিটাকে কিন্তু অতিরিক্ত ঝুরি ঝুরি করিনি, আমি একটু বড় সাইজ করেই কেটে নিয়েছি, আবার একেবারে যে অতিরিক্ত যে বড় সেটাও কিন্তু করিনি আমি। এবার আমি সবগুলোকে মিশিয়ে নিচ্ছি। আর এভাবে যদি এটা রান্না করা হয়, ভাজি করা হয় বাঁধাকপিটা, সেটা কিন্তু অসম্ভব মজা হয় এটা খেতে। এবার আমি আগের থেকে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম আমি গাজর আর আলু, সেটাকে আমি দিয়ে দিলাম। এখানে আলুটাকেও কিন্তু আমি অতিরিক্ত কুচি করিনি, বাঁধাকপি আমি যেহেতু অতিরিক্ত কুচি করিনি তাই আলুটাকেও আমি একটু বড় সাইজই করেছি। এবার আমি এটাকেও মিশিয়ে নেব, সুন্দর করে মিশিয়ে দিলাম। এখানে কিন্তু আমি কোনো প্রকার এক্সট্রা পানি এখানে দিব না, বাঁধাকপির থেকে যে পানিটা বের হবে তাতেই এটা সেদ্ধ হয়ে যাবে। এবার আমি ঢাকা দিয়ে রান্না করব। ঢাকাটা উঠিয়ে আমি এবার আবার নেড়ে দিব। দেখেন এটা কিন্তু অনেকটাই কমে গেছে, আরও কমে যাবে এটা যখন সেদ্ধ হবে পুরোপুরি, তখন কিন্তু আরও কমে যাবে। আর দেখতে কতটা সুন্দর লাগছে, একদম কালারফুল একটা সবজি। আর এখন কিন্তু প্রচুর সবজি পাওয়া যায় বাজারে, আমরা কিন্তু ইচ্ছা করলেই এগুলো করে তারপরে খেতে পারি। এটা কিন্তু শুধু ভাত না, ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে অনেক বেশি ভালো লাগবে। এবার আমি এটাকে একটু নেড়ে দিচ্ছি, উল্টে পাল্টে এটা দিচ্ছি। আর চুলার আঁচটা কিন্তু এই পর্যায়ে আমি মিডিয়ামের চেয়ে একটু লো করে রেখেছি, মিডিয়ামের চেয়ে একটু, একেবারে লো না, একটু কমিয়ে তারপরে রেখে দিয়েছি আমি। কারণ এখানে যদি আমি এই পর্যায়ে চুলার আঁচটাকে একদম ফুল বা মিডিয়াম রাখি তাহলে কিন্তু নিচের থেকে এটা লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে, তাই আমি মিডিয়ামের চেয়ে একটু কমিয়ে রেখেছি। এবার আমি আবার একটু ঢাকা দিয়ে বেশ খানিকটা সময় এটাকে রান্না করব। আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকতে পারেন। আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে আছেন, আমাকে সুন্দর সুন্দর কমেন্টস করছেন
এত দূরে এগিয়ে নিয়ে আসছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এবার কিন্তু আমার যে চুলার জালটা এবারও কিন্তু আমি কমিয়ে তারপরে রেখে দিয়েছি। একবার হলেও আমার এই রেসিপিটা আপনারা ট্রাই করে দেখবেন। এখন কিন্তু বাজারে প্রচুর পরিমাণে সবজি পাওয়া যায়, যেমন ফুলকপি, বাঁধাকপি এসব পাওয়াই যায় সব কিছুই। আর আমি এখানে বাঁধাকপি নিয়েছি, একটা বাঁধাকপির 4 ভাগের 1 ভাগ আমি নিয়েছি, কারণ এখন বাঁধাকপিগুলো বেশ বড় বড় সাইজের হয়। এটা আসলে একটা বাঁধাকপি রান্না করা সম্ভব না, তাই আমি একটা বাঁধাকপির 4 ভাগের 1 ভাগ নিয়ে নিয়েছি এখানে। আমার বাঁধাকপিটা কিন্তু অলরেডি সেদ্ধ হয়ে গেছে, দেখেন। এ পর্যায়ে ঢাকাটাকে উঠিয়ে আমি আবার একটু নেড়ে দেব। আর একেবারেই এটা সেদ্ধ হয়ে গেছে। আর এটা সেদ্ধ হতে খুব একটা সময় লাগে না, একদমই হয়ে গেছে। আর ডিম দিয়ে যদি বাঁধাকপি এই রান্নাটা করা হয় তাহলে কিন্তু অসম্ভব মজা হয়। এবার আমি আগের থেকে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম ধনিয়া পাতা, সেটাকেও দিয়ে দিলাম। আর এখানে এই ধনিয়া পাতাটা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, কারণ বাঁধাকপির এই সবজিটা কিন্তু ধনিয়া পাতাটার জন্য আপনার টেস্ট দ্বিগুণ বেড়ে যাবে। এটা অনেক বেশি টেস্টি হবে। বেশ খানিকটা পরিমাণ আমি দিয়ে দিয়েছি, বেশ বেশি পরিমাণেই আমি দিয়ে দিয়েছি। এবার আমি সুন্দর করে এটাকেও মিশিয়ে নেব। আর এই পর্যায়ে কিন্তু আমি আর ঢাকা দিব না, একটু সময় আমি ঢাকাটাকে রেখেই আমি এভাবেই আমি রেখে দিব। 2-3 মিনিটের জন্য আর রাখবো, তাহলেই আমার এই বাঁধাকপিটা একদম হয়ে যাবে। এটা আমার একদমই কমপ্লিট হয়ে গেছে। দেখেন, এটা একদমই একেবারেই ভিতরে কোনো প্রকার পানি নেই, কিছুই নেই, একদম এটা কমপ্লিট হয়ে গেছে আমার। এবার আমি চুলাটাকে বন্ধ করে দেব, বন্ধ করে এটাকে আমি উঠিয়ে নেব। আর এটা পরিবেশন করার কিছুই নাই, আসলে আপনার যেমন ইচ্ছে তেমন করেই এটা খেতে পারবেন, যেমন গরম ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে এটা খেতে পারবেন। আশা করি আমার আজকের ভিডিও আপনাদের ভালো লাগছে। যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। যদি বেশি ভালো লাগে তাহলে শেয়ার করতে পারেন আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। আজকে আর বাড়াবো না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। নতুন আরেকটা ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আল্লাহ হাফেজ।